গোটা দেশ আজকে সকাল 10টা থেকে শুরু হয়েছে তাদের আন্দোলন, এবং সিলেটে এখন পর্যন্ত রাত প্রায় এখন 1টা বাজে। এই 1টার মধ্যে এখন পর্যন্ত 6 জন মারা গেছেন, আরো কয়েকজন আশঙ্কাজনক, এবং সারা দেশে ইতিমধ্যে 100 জন, প্রায় 100 জন মারা গেছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, আমরা ইতিমধ্যে খবর নিয়ে জানতে পেরেছি, আমাদের গণমাধ্যম কর্মী যারা রয়েছেন গতকালকে দেখেছিলেন, আমি একটি পোস্ট করেছিলাম যে ঢাকা টিএসসি নিয়ে বিভিন্ন মানুষ গুজব ছড়াচ্ছিল। গতকালকে রাতটি ছিল গুজবের রাত। সেই গুজবের আমি পোস্ট করেছিলাম আমার যমুনা টেলিভিশনের আমার সহকর্মী, আমার বন্ধুবর যিনি সাংবাদিক রিশান মাহমুদ রনি, তিনি ডেস্কে আছেন সংবাদ পাঠক হিসেবে, এবং তিনি আমাকে জানিয়েছে যে টিএসসি রাত প্রায় 1টার পরে টিএসসি চিত্র সেটি আমরা দেখেছিলাম। এখন আমি যে সিরাজগঞ্জে আমার সাংবাদিক একজনকে ফোন দিয়েছি সহকর্মী, তিনি জানিয়েছেন যে আজকে সিরাজগঞ্জের এনায়েতপুর যে থানায় প্রায় 13 জন পুলিশ সদস্যকে উৎসুক জনতা আন্দোলনকারী এরা গণহত্যা পিটুনি দিয়ে তাদেরকে মেরে ফেলেছে, এবং পুলিশ সদস্য সংখ্যাও মারা যাচ্ছেন। অর্থাৎ পুরো দেশ আজকে এই অসহযোগ আন্দোলনের ডাকে পুরো দেশ এখন প্রায় সহিংসতায় পরিপূর্ণ। অর্থাৎ এদিকে নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে, দুপুর প্রায় 1:30টার দিক থেকে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে, ফেসবুক, টিকটক, ইউটিউব সহ বিভিন্ন মাধ্যম। এখন আমরা আসলে বিশেষ প্রযুক্তি দিয়ে চেষ্টা করছি কিছুটা সময় দেখানোর জন্য, যতটুকু পারবো করব। এবং আমাদের যে সহকর্মী আজকে কয়েকজন সিলেটে প্রায় সহকর্মী প্রায় 4 জনের মতো আহত হয়েছেন। অর্থাৎ এই যে অবস্থা, আমরা সংবাদ বিশেষ করে আমি যদি কথা বলি যে আমরা যখন সংবাদ সংগ্রহ করতে যাই, পুলিশ যখন টিয়ার সেল, যেটাকে আমরা কাঁদানো গ্যাস বলি, সেটা ছুড়ে, তখন আমরা আসলে বিশেষ করে শ্বাস নিতে পারি না, অনেকের চোখে মুখ অন্ধ হয়ে যায়, এবং আমরা তখন ম্যাচ দিয়ে আগুন দিয়ে তখন আমরা শ্বাস নিতে সম্ভব হয়, চোখে পানি দিয়ে। অর্থাৎ খুব কঠিন পরিস্থিতি। এবং এই যে আন্দোলন চলছে, আন্দোলনে প্রতিনিয়ত কিন্তু পুলিশ, বিশেষ করে আজকে আমরা সিলেটে দেখেছি পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করেছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, এবং পুলিশের সাথে আজকে সিলেটে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। আন্দোলনকারীদের সাথে প্রথমে পুলিশের সংঘর্ষ, দেওয়া পাল্টা দেওয়া, পরবর্তীতে যখন সিলেটের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ এবং ছাত্রলীগ সহ তাঁতি লীগ, শ্রমিক লীগের সহযোগী অঙ্গ সংগঠন গিয়েছিল, তখন আন্দোলনকারীদের সাথে বন্দরে, জিন্দাবাজারে, নাইরপুলে দেওয়া পাল্টা দেওয়া হয়। আসলে এই ছিল পরিস্থিতি, এবং আমি আপনাদেরকে একটু তথ্য জানাই আসলে যে বর্তমানে আগামীকালকে কি হতে যাচ্ছে সেটি একটি বড় বিষয়। এবং ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সারা দেশে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে কারফিউ ঘোষণা করেছে, এবং এবং শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুই বন্ধ থাকবে, সেটি এখনো খোলা, কিন্তু অনেক দেখেছি আমরা যে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান অনেকটি চালু রয়েছে। এবং আপনারা দেখেছেন যে গত শুক্রবারে যে নিউজটি করেছিলাম আধুনিক টিভিতে গিয়ে 2 আগস্ট, সেই নিউজে প্রায় 1 মিলিয়নের উপর, অর্থাৎ 1.2 মিলিয়ন অতিক্রম করেছে। অর্থাৎ আমরা বিশ্বস্ততার সাথে সকল খবর দেখাচ্ছি। শিক্ষার্থীদের এই আন্দোলনে অনেক অভিভাবক যোগ দিয়েছেন, অনেক চিকিৎসক যোগ দিয়েছেন, অনেক সাংস্কৃতিক কর্মী যোগ দিয়েছেন, অনেক ইঞ্জিনিয়ার যোগ দিয়েছেন, বিভিন্ন পেশার মানুষ জড়িত হয়েছেন, অনেক শ্রমজীবীরা যোগ দিয়েছেন।